হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যত কাগজপত্র আছে এগুলো নিয়ে যেতেছি। আর আব্বার জন্য অল্প করে কাপড় চোপড় নিতেছি। তো ওই যে আবার ওষুধের মেডিসিন নিতে হবে। তো দুপুরে যারা যাইবে এরা সব কিছু নিয়ে যাইব। এদিকে ভাবি বোতলে পানি পড়তেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আমার অবস্থা দেখেন, অ্যালার্জি উঠে কী অবস্থা হয়েছে। তা আমার আব্বাকে আজকে হসপিটাল ভর্তি করাবো, আপনারা সবাই দোয়া করবেন। তো হসপিটালে গিয়ে বাকি কথা বলবো। তো ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা এখনও নার্ভাস, মনে করেন এখনও জ্বর কমে নাই শরীরে, জানি না জ্বর কমায় তারপর অপারেশন করতে হবে। তো এখন সবাই রেডি হয়ে গেছি, নিচে নামবো, সিএনজিতে চলে যাব। তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বাবার জন্য আপনারা দোয়া করুন বেশি বেশি করে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো খালাম্মা কালকে রাত্রে আসছে, রাত 4টা বাজে আসছে বাসার থেকে। তো আব্বাকে এখন নিয়ে যাব। লাইটটা ধরায় দেন ভাবি ওদিকে। 200-300 টাকা নিব। কত রোগীর অভাব নাই নাকি? এত রোগী, সব ডায়াবেটিসের রোগী। হ্যাঁ, একটা ঘুম ধরে, খারাপ লাগে। তো এই যে দিকটা আব্বাকে হুইল চেয়ারে বসায় রাখছি। আব্বার একটা পরীক্ষা আছে ইকোগারাম, তো এগুলা পড়বে, তো সেই জন্যে বসে রয়েছে। দেখেন হুইল চেয়ারে কীভাবে অসহায়ের মতন বসে রয়েছে। তো ভালো লাগে। হসপিটাল থেকে বাসায় আসছি। এই যে সারাদিন পর আজকে আব্বাকে ভর্তি করার কথা ছিল, তো আমরা সিট পাই নাই বাডেমে। তো কালকে ডাইরেক্ট ডাক্তার বলছে অপারেশন, আর ডাক্তার সিট ম্যানেজ করে দিবে। তো যে ডাক্তার দেখাইতেছি সে ডাক্তারে আজকে বলে দিছে, সেই জন্য আব্বাকে আবার কষ্ট করে নিয়ে আইতে হয়েছে বাসা। তো ঝামেলা হয়েছে আজকে, বিশ্বাস করবেন আপনারা। তো এই যে দেখেন কাগজপত্র সব না ফাইলে ঢুকায় রাখছে, এই যে ফাইলে সব ঢুকায় রাখছে। তো কালকে সকাল 6টা বাজে আমরা থেকে বাসাতে যাব। তো সবাই দোয়া করবেন। আর আজকে হসপিটালে আপনারা দেখবেন কি অবস্থা ছিল বাডেমে, অনেক অবস্থা খারাপ ছিল বাডেমে। তো আব্বা সারাদিন হুলসের বৈশা থেকে আরও বেশি আজকে খারাপ অবস্থা। তো ওদিক দিয়ে আজকে আমার ফুফাতো বোন আসছে ওর মামাকে দেখার জন্য, ভাবির বাবা গেছে। আর মনে করছে আজকে অপারেশন করবে, তো ওই যে হাতে ক্যারোনা লাগাই দিছে। সারাদিন আবি খাওয়া পড়ছে না, গ্যাসের ওষুধ না খেলে গ্যাস লাগাইছে। অবস্থা খুবই খারাপ। তো আমরা এসে খুবই ক্লান্ত হয়ে গেছি আজকে। মনে করুন হসপিটালে দেখবেন ভিডিও করা, আপনাদের অবশ্যই দেখাবো, এতে করা আছে দেখবেন। এত মানুষের ভিড় বাডেমে, আর প্রথম শাখা না মেন শাখা। ভাবি বলতেছে আব্বা ওষুধ খাইতে চাইতেছে না। বুঝছেন, যদি খাবারটা হজম না হয় তাহলে অপারেশন করার সময় আপনি বেজে করবেন, বুঝছেন? সেজন্য খাবার খাইতে হবে যেভাবেই হোক, পেট ভরে খাইতে হবে।
বেশি উঠে লাগবে না, তুমি ওষুধটা খান। ওষুধ খাওয়াই গেছে। সবাই দোয়া করবেন। দে গলায় ঠেকবো মনে হয়। দে ওষুধ গাছেনি, দেন তো ওষুধ গাছেনি। আল্লাহ আল্লাহ যেন বাবাকে সুস্থ করে দেয়। এই যে দেখছেন, এই যে শিয়া পড়ুন আপনার। সেজন্য আরো বেশি খারাপ লাগতেছে। অল্প করে ইয়া খান, সারাদিনও তো আছে ভাত খান নাই, রুটির উপরে চলছে। যে ভাও করে ফুলে গেছে, পায়ের ভিতরে বালিশ দেন, ফুলে গেছে। এ ভাবি, পাও ফুলে গেছে আজকে। আজকে কেন ভর্তি করালো না সেটা তো আপনাদের সাথে অবশ্যই বললাম। তো আজকে পুরোপুরি সব কিছু ঠিক হয়ে গেছে। তো সিট পাই না দেখে আমরা আর রাখি নেই, কোথায় রাখবো। তো ডাক্তার বলছে কালকেই আপনারা সিট, আমি অপারেশন করার পরে সিট দিয়ে দিব। কোনো কিছুই খালি নাই। এত মনে করেন মেন শাখা, তো মেন শাখাতে এত ঝামেলা না। তো ভাবি ওষুধ দিতেছে, পর্দাগুলো লাগায় দেন ওদিকে। তো ভাবি এখন মেডিসিন আনতে যাবে। আব্বার মেডিসিন কিছু বাকি আছে, সেই মেডিসিন আয়া গোসল করলাম। গোসল করে মনে একটু ভালো লাগতেছে। আইসা একটু ভিট খাইলাম গুলায়া। খুবই খারাপ আছে, আমার চোখগুলো দেখেন ফুলে গেছে। আজকে আপা যায় নাই, আমি দুলাভাই, আমার ভাইয়া আর ভাবি গেছি। তো কালকে তো আলহামদুলিল্লাহ সবার যেতে হবে। যে আমার চোখগুলো কীভাবে ফোলা, অনেক ফুলে গেছে। মাথার যন্ত্রণা মানুষের মনে হয় হসপিটালে গেলে বোঝা যায়। আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দেখ, আমি দোয়া করি। মনে করেন এত এত রোগী, মানুষের হাহাকার দেখলে, মানুষের চিৎকার দেখলে কলজার পানি থাকে না, এত খারাপ লাগে। আরও ওদিকে আব্বা নার্ভাস হয়ে যায়, মানুষের চিৎকার, মনে করেন মানুষের যন্ত্রণা এমন একটা ইয়ে হয়। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজতে রাখে। আলহামদুলিল্লাহ, এই মানুষের আন্তাজে আল্লাহ ভালো রাখছে, সুস্থ রাখছে। তারপর আমাদের কিছু হলে আমরা ভেঙে পড়ে ভেঙে যাই, আমাদের কি হয়েছে কি হয়েছে। তো কি বলবো, আমি ভিডিওতে আমি নিজেই ভাষা খুঁজে পাই না। মনে করেন খুব খারাপ লাগতেছে। আমাকে ডাক্তারের মেডিসিন দিতেছে, মেডিসিনে কোনো কাজ করতেছে না। যে দৌড়াদৌড়ি করতেছি, মনে করেন এই যে হাত ঝিমঝিম করে। মনে করেন আব্বাকে তো আমি ধরতেই পারতাছি না, যাই দৌড়ি। ভাবি, ভাইয়া, দুলাভাই, আপা আজকে যায় না। তো আপা আজকে কাজ ছিল এন। হ্যাঁ কি করো আসলে বাবু আসছে। তো কালকে খালাম্মা আসছে, আমার খালাম্মা কালকে 3টা বাজে আসছে রাত্রে আব্বাকে দেখার জন্য। আর ছোট খালাম্মা আসতে পারে নাই। ছোট খালাম্মা কালকে হজে যাবে, উমরা হজে। দোয়া করি সে সালামত যায়। আল্লাহর রহমতে আসার পরে তো আসবেই। তো সময় ছিল না দেখে আসতে পারে নাই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। দুষ্টামি করো কেন? তো তো ঠিক আছে, আজকের ভিডিও কি বলবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বাবার জন্য দোয়া করবেন। এর ছাড়া আর বেশি কিছু বলার নাই। আমার বাবারও এখনও বিপদ কাটে নাই, এখনও বিপদ রয়ে গেছে। মনে করেন সবাই নার্ভাস। আজকে তো আমি মনে করছি আমার যে বড় ভাই, আমার বড়, আমি মনে হচ্ছে তো আজকে যাবে না, ডিউটি যাবে। ও গিয়া দেখি আগেই পোষায় গেছে, ওরও মন মানতেছে না। এদিক দিয়ে বাবা অসুস্থ, ওদিক দিয়ে ডিউটিতে যাইতে পারতেছে না। আর ভাইয়া তো সারাদিন বাজারে থাকে,
একা পড়ে গেছে। আগে তো আব্বা বাজারে যাইতো, একটু হেল্প হইতো। এখন তো আব্বা বাজারে যায় না, ভাইয়া একা একা সব কিছু হ্যান্ডেল করতেছে। এই যে সব কিছু আমাদের হঠাৎ এত একটা বিপদ চলে আসবো, আল্লাহ পাকের খুশি। তারপরও বাবার তো ওই যার বাবা মা নাই সে বুঝবে বাবা মার কষ্টটা, আর আমাদের এখনো আছে। আমরা তারপরে চেষ্টা করতেছি বাবা মাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য। আল্লাহ যতদিন শক্তি থাকবে এতদিন বাবা মাকে দেখে যাব। বাবা মাকে কী বলবো, বাবা মাকে যেমন সুস্থ করাইতে পারি। আমার ভাই, 2 ভাই আপনাদের দোয়ায় বাবা মাকে বহুত চেষ্টা করতেছে বাবাকে সুস্থ করা, বাসায় আনার জন্য। তো জানি না বাকিটা অপারেশন পরে কি হয়, সেটাই দোয়া করি। আজকে তো আমরা বলছি ভর্তি করাই ফেলাবো, তো সব কিছু আমাদের ঠিক হয়ে গেছে, শুধু সিটটা পাই নাই। বারডেমে আপনারা সবাই জানেন প্রাইভেট, বারডেমে প্রাইভেট হলে কি সিট পাওয়া যাচ্ছে না, এত রোগী। আব্বার হাতে কেরোনা লাগাইছে, তো আব্বার অসহ্য লাগতেছে, এটা তো কখনো লাগাই নাই, খুললে লাইতে চাইতেছে। আর সারাক্ষণ মা আব্বার বসা থাকে, যেমন খুললে গেলে তো রক্ত ছিটা যায়, রক্ত ছুটবো। তো এই নিয়ে হাসি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে সারাদিন পর হসপিটাল থেকে এসে তারপর আপনাদের কাছে ভিডিও দিচ্ছি। আমি তো বললাম চেষ্টা করব আব্বার কখন কি হয় আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার বাবাকে এত এত ভালোবাসেন, এত এত দোয়া করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দোয়া করুন আমার বাবার জন্য আপনারা সবাই, আমার বাবা যেন আগের মতন আবার হাঁটতে পারে, আগের মতন যেন সবার সাথে হাসি খুশি থাকতে পারে, এই দোয়াটা করবেন। সেজন্যে নিজের অসুস্থ মনে হয় না, বাবার সাথে গেলেও একটা শান্তি লাগে, ঘরে থাকলে মনে হয় ভালো লাগতো না। সেজন্য বাবার সাথে আবার হসপিটালে যাই, বাসায় আসি, এই নিয়ে চলতেছে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ও বাবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আমার বাবা কখনো হসপিটাল যায়নি, এমন করে সে ভেঙেই গেছে একবারে, তা আসলে বুঝতে দেয় না কোনো খাবার। আজকে মনে করেন হসপিটালে দুপুরে শুধু 3টা বাজে, তাও কই বলতেছে খাবে না। একটা ঝাল যে একটা স্যান্ডউইচ আইনা অর্ধেক ভাবি খাওয়াই দিছে, খেতে চায় না। ভাত যে এখন বলতেছে, মা বলতেছে করে ভাত খাওয়াই দেয়, 12টার পর আর কিছু খাইতে পারবো না। 12টার পর আর কোনো খাবার দিতে নিষেধ করছে ডাক্তার, অপারেশন করাবে। তো আমার বাবা মনে করেন সবসময় আলহামদুলিল্লাহ এত বয়স হয়েছে, সুস্থ ছিল, আল্লাহ পাক কোনো শিলা দিয়ে হসপিটালে নেওয়াইলো তাই না। আমরা তো সুস্থভাবে বলছি হসপিটালে নিয়ে অপারেশনটা করায় বলাবো। তা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কথা বলতে পারবো না, আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।